আরশ, তুই একটু আসতে পারবি? কি হয়েছে বলতো? অফিসে কোনো প্রবলেম হয়েছে? তুই একটু তাড়াতাড়ি আয় প্লিজ। আসতেছি। চোখে পানি কেন তো? এই আজকে আমাকে কি বলতে জানিস, আমি নাকি একটা রাস্তার মেয়ে, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই করার চেষ্টা করি। এরকম তুড়ি বাজালে আমার চেয়ে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। 3টা বছর ধরে ওর সাথে আমি প্রেম করি, যখন ইচ্ছা ও কথা বলো, যখন ইচ্ছা হচ্ছে ছাড়ায় যায়। আমার তো শুনবি না, এখন চোখে পানি জমা রাখছিস তুই। ঠিক হয়ে যাবে সবকিছু। দুপুরে খাইছিস? তার মানে সকালেও খাস না? এক্সকিউজ মি ম্যাম, আমাদের একটু খাবার দিন, একটু তাড়াতাড়ি। আমাদের জন্য মরে যায়, আমার কি, আমার কিচ্ছু যায় আসে না। তুই মরে গেলে আমি তো দেখতেও যাবো না, বুঝতে পারছিস? তুই কাঁদতেছিস কেন? কাঁদতেছি না, মানে ওই এটা মনে হয় চোখের একটা সমস্যা, বুঝছিস? এক চোখ দিয়ে পানি পড়লে আরেক চোখ দিয়ে আপনার কি পানি চলে আসে। চল। পড়বি? একটা কথা বলি, কি বলবি তাতে বল। চল। আসসালামু আলাইকুম কালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো অনেকদিন পরে আসলা। আসো ভিতরে আসো। আরো তুমি কি খাবা বলো? গরম গরম পিঠা করে দিই। বসে আছেন কেন জানিস রুবি? তোর এই সোফাটার মতো আমার ভেতরের অনেক কিছু যদি বদলে যেত কি ভালো হতো না বল? যেমন? কিচ্ছু না। এত আদর যত্ন করে ডিনার করাইলি, একটা বার তো বলতে পারতি এটা বালিশ দিতেছি তারপরে নিচে ঘুমা যায়। বাসে যাও, টাটা। এখন যাবো না, 100 টাকা সিগারেট খাবো তারপর যাবো। তাহলে তুমি 1 চলকা সিগারেট খাও, আমি যাই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হৃদয় ভাঙার জন্য প্রেম। কি লাভ তাহলে সিগারেট ছেড়ে প্রেম করে? দুটাই তো সেম। উঠবি? তো ভাবি ফোন দিছে, তুই কথা বল একটু। মা খেয়ে নেই, আমি ভাবিকে পরে ব্যাক করবো। বৌমা ও তো নাস্তা করছে, ও বললো যে নাস্তাটা শেষ করে তোমাকে কল ব্যাক করবো। উঠবি? বৌমার এলাকাতে একটা ছেলে আছে, তোর সঙ্গে দেখা করতে আসতে চায়। মা শোনো, এখন আমি কারোর সাথে এসব দেখা করার অবস্থা নেই। সকাল সকাল অফিসে যাচ্ছি, কেন এগুলো কথা বলতেছো আমি জানি না। এখন এসব কথা বলারও অবস্থা নেই, কারোর সাথে দেখা করার অবস্থা নেই, এগুলো নিয়ে কথা বলতে চাই। স্যার, আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। এত কাজ করে কি হবে? তুমি সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। মনে হচ্ছে আমার সামনে একটা দেবী বসে আছে। আমি কি তোমার টাকের ভাগটা নিতে পারি? প্লিজ আমাকে বল কি হয়েছে। অফিসে খুব খারাপ প্রশ্ন ঘটছে। কি? আজকে অফিসের বস আমাকে খুব বাজে একটা অ্যাপ্রোচ করছে। কি বলছে? আমি একটা ছেলের সাথে প্রেম করি, আই ডোন্ট নো কি সমস্যা, কোথায় সমস্যা। আমার অফিসে বস, তুই অফিসে থাকবো না। কি প্রবলেম থেকে মুক্তি চাও? হ্যাঁ যাই। হ্যালো, তুমি না বললে তুমি আসবে? ঠিক আছে, দেখা করতেছি। কি ব্যাপার উর্বি, তুমি কি আমাকে বসায় রেখে বলে যাও? আমি সরি, আসলে তুমি এত বারবার বিয়ে করো, এর জন্য আমি রেগে গেছিলাম। আচ্ছা বাদ দাও, যা হয়েছে ভুলে যাও, আমিও ভুলে গেছি। আমি উঠি, আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। আরে হাত ছাড়ো। কি রে, তোর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ, সাহস বাড়ে নাই, পারবে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, এখন তুই অফ যাবি, ওর ভিতরে জ্বালাবি। তোমারে থাপড়ানোর জন্য, বসানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা ছেলে নিচে দাঁড়ায় আছে। যদি আত্মারা হও তাহলে রেপ কেসের ভিতরে দিয়ে দিবে, আর যদি ফুল মার্ডার হয়ে যাও তাহলে সবাই থানায় যে সাক্ষী দিবে গণদোলা ছিল, মামলা হবে না। তুমি এখানে থেকে প্রেমের জন্য শহীদ হয়ে যাবে, আমি গেম দিয়ে পালাবো। বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। সবাই আমি তো অন্য একটা মহাবিপদে বসছি। কি বিপদ? উর্বি, ফাহাদের যন্ত্রণা, এদিকে ওর অফিসের বসের যন্ত্রণা, এদিকে বাসায় গেলে বিয়ের চাপ। ও নিতে পারতেছে না। তুই তো শেষ, তুই একদম গেছিস। তুই উর্বির বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু তোর প্রেমে করছিস, আমি 100% নিশ্চিত। সোহানা আফরিন আপনার? হ্যাঁ, সুমনা আফরিন আপনার ওয়াইফ? ইয়েস। অফিসে আপনি বস, বাসায় উনি। অবাকর কিছু নেই, ছোট্ট একটা পৃথিবী, যে কোনো কিছু চাইলেই সম্ভব। জোর করে আমি আইনের লোক না হলেও আমার হাতটা একটু লম্বা। আপনি কি বলতে রবিকে চেনেন না? হ্যাঁ চিনি। আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, এটার সাথে তো মেয়েটা পেরে উঠতে পারছে না। পেরে ওঠাটাও সম্ভব না, তাই না? আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, আপনাকে একটা ফোন করতে হবে। করবো নাকি? না না, প্লিজ প্লিজ প্লিজ।
আমিও করতে চাই না আসলে, একটা অফিসের বস, আপনি সম্মানিত ব্যক্তি। আমি সারদ স্যার, আমি উঠছি। আমি এখান থেকে চলে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনার উর্বিকে রেখে সরি বলে দিন নাকি? আপনি কি কিছু বলতো প্লিজ? স্যার আপনি আমাকে ডেকেছেন? উর্বি তুমি এসছো, প্লিজ বসো। যা হয়েছে সব কিছু আমি প্রচুর অনুরোধ করতে যাব। স্যার অফিসে অনেক মানুষ আছে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আপনি রেস্ট করেন, ঠিক আছে? উর্বি, আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলি। বল। বলবো? বল। আয়েশ করে বলি। বল। উর্বি, তুই আমার হয়ে যা। ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস, আমি সেটার ফায়দা নিচ্ছি। তুই কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি। আমি তো সবসময় ছিলাম, তাই না? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। আমরা তো বন্ধুরাই, এগুলো কেন বলতেছে? এটা মোটেও উচিত হয় না আরশ। ওই একটু বলতো, মানে বন্ধুগুলো লস করতে পারবো না। বন্ধু বন্ধু মানে বোঝো, অবশ্যই ভালোবাসতে পারে। তুই তো পারবি না আরশ, তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? হ্যাঁ। তুমি ডিজাইন না করলেও পারো, আমি এক্সট্রিমলি সরি। আমি বুঝলাম না, না তুমি আসছো আমাকে ফোন দিবা না, না আমি বাসায় নেই তুমি আসবা কেন? না এটা তো তোমার করার কথা না, তোমার আমাকে ফোন দিয়ে আসা উচিত ছিল না। কি রে, কার সাথে চেঁচামেচি করিস? মা যাও তো, এখন কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। আরশ, এত সকালে কি হয়েছে? আর মৌলবী বাসায়? হ্যাঁ, ওমি বাসায় আছে, আসো ভিতরে এসো। না, ভিতরে যাবো না, ওকে রাখে যাবে একটু। হ্যাঁ, ডাকা যাবে। কেমন আছিস? আমি তো ভালো নাই, কিছু হয়ে গেছি। বলবি তোর বন্ধু আরশ প্রেমে করে কোথায় যেন হারাই গেছে, বুঝছিস? বুঝতে পারতেছি না, তোকে পাশে খুব দরকার। আমার কেমন যেন না বল, বাইরে যদি একটা প্রেম করতাম, ওখানে যদি কষ্ট পেতাম, তোর কাছে আসতাম, আমাকে বুঝতি, আমাকে বুঝাতে। কিন্তু এখন তো আমার বন্ধুদের প্রেমের মানুষ, টেনশনে কিছু না। প্রেমের কাছে আসে, বোটোর কাছে আসছি, টং দোকানে যাবো, এক কাপ চা খাবো। বেশি খারাপ লাগবে না, তোরা কাঁধ একটু মাথায় রাখতে পারি। ওর থেকে যদি একটু পানি দিয়ে রাখি, মুছে দিবি, সান্ত্বনা তো বলতে পারবি নাকি? যাবি?